সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে সনাতনীদের জন্য আলাদা সংরক্ষিত আসন যেন থাকে এবং আমরা যেন আমাদের সংরক্ষিত আমাদের নেতা আমরা নির্বাচন করতে পারি এবং সেই নেতারা সংসদে গিয়ে যেন আমাদের কথা বলে। আমরা শুধু এইটুকুই দাবি করে আমরা বর্তমান সরকারকে এটাই জানাচ্ছি যেন আমাদের প্রতি দৃষ্টি রাখেন। আমরাও এই দেশের নাগরিক, আমরা যেন সকল সুযোগ সুবিধা যেন সমভাবে আমরা পাই। নবনির্বাচিত কমিটি তারা চেষ্টা করবেন গোবিন্দদার হাতকে শক্তিশালী করবে। পৃথক নির্বাচন ব্যবস্থা সেইটাকে আন্দোলনে বেগবান করার জন্য আজকে নতুন কমিটির প্রতি আমাদের আহ্বান থাকবে যে তাদের শশতানাগুলো করে একটা জোরদার আন্দোলন গড়ে তোলা এবং সরকারের কাছে আমাদের মেসেজ পৌঁছে দেওয়া যে আমাদের পৃথক নির্বাচন ব্যবস্থা দিতে হবে, অন্যথায় আমরা সনাতনীরা সকলে মিলে ভোট বর্জন করব। আমাদের অতীতে অনেক দাবি দেওয়া ছিল, আমরা সমস্ত দাবি দেওয়া থেকে সরে এসে আমাদের একটি মাত্র দাবি আদায়ে আমরা সোচ্চার হয়েছি, সেটা হলো সকল সনাতনী সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করা। আমাদের ভোট দিয়ে আমরা আমাদের সদস্য নির্বাচন করব, যাতে সংসদে আমাদের কথা উত্থাপন করা যায় এবং যাতে বিশ্ববাসীর সামনে আমাদের দাবি দেওয়া, আমাদের সমস্ত অধিকার আদায়ের সংগ্রামের সমস্ত কথাগুলি সমস্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। সেই উদ্দেশ্য সাধনে আমরা পৃথক নির্বাচনের জন্য বর্তমান সংস্কার কমিটির কাছে অনুরোধ করেছি এবং তাদেরকে স্মারকলিপি দিয়েছি এবং এই ব্যাপারে আমরা সবাই সমস্ত বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে গোবিন্দ প্রামাণিক বাবুর নির্দেশে আমরা একসঙ্গে একযোগে কাজ করে যাব, যাতে সনাতন সম্প্রদায়ীরা মাথা উঁচু করে দেশের সম্মানের সঙ্গে বসবাস করতে পারে। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের একমাত্র আগামী পথ চলা সংগ্রামের একমাত্র কথা।